নতুন গোবিন্দভোগের চাল আর খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েসটা তৈরি করেছিলাম, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। কুকারের মধ্যে খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি পায়েসটা তৈরি করে নিলাম। আমি এই রকম 2 প্যাকেট দুধ নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। লো ফ্লেমে ফুটিয়ে ঘন করে নেব। নিয়েছি হাফ কাপ আমুল স্প্রে। দুধটা হালকা গরম হয়ে গেলে দিয়ে গুলে নেব। পায়েসের জন্য 1 কাপ মাপ করে গোবিন্দভোগের চাল নিয়ে নিলাম। চালটা আমি ধুয়ে রেখে দিলাম। চালের মধ্যে হাফ চামচ ঘি মাখিয়ে নিলাম। চালের মধ্যে ঘি মাখিয়ে আর দুধের মধ্যে আমুল স্প্রে দিয়ে পায়েস করলে খুবই সুস্বাদু হয়। কুকারের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে 4-5টা ছোট এলাচ আর 2টো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ঘি মাখিয়ে রাখা চালটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। বাটি থেকে বাকি চালটা পরিষ্কার করে নিয়ে নিলাম। চালটা ঘিয়ের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে 2 কাপ জল মাপ করে দিয়ে দিলাম। জলটা দিয়ে কুকারের ঢাকাটা আমি বন্ধ করে রেখে দিলাম। সিটি বাজলে গ্যাসটা বন্ধ করে দেব। একটা সিটি দিয়ে নিয়েছি। এবারে 2 মিনিট গ্যাসটা বন্ধ করে রাখবো। 2 মিনিট পর কুকারটা খুলে ঘন করে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধের সাথে চালটা ভালো করে মিশে গেছে, দেখুন। এইবার পায়েসটাকে বারে বারে নাড়তে হবে লো ফ্লেমে রেখে। পায়েসটা ভালো করে ফুটে গেছে। এবারে পাটালি গুড়টা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। কাজু কিশমিশটাও মিশিয়ে দিলাম। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। এই রকম পাতলা রাখবেন, পরে বসে যাবে। নতুন চাল আর খেজুরের গুড়ের পাটালি দিয়ে তৈরি হয়ে গেল পায়েসটা। পায়েসটা বাটিতে তুলে আমি একটু সাজিয়ে নিলাম। নতুন গোবিন্দভোগের চাল আর খেজুর গুড়ের পাটালি দিয়ে বাড়িতে একবার তৈরি করে ফেলুন, খুব ভালো লাগবে এই পায়েসটা। তবে হ্যাঁ, বারে বারে নেড়ে পায়েসটা লো ফ্লেমে তৈরি করলে খুবই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। নমস্কার।